পচা মুখে পাও কাটার কথা মানুষের মুখে শুনছি, কিন্তু আমনেরে দেখে বুঝলাম যে পচা মুখে পাও কাটা কারে কয় আসলে। এই কি বলছো তুমি বিল্লাল এগুলা? ভাই আমি কি বলবো, আপনাদের মতন একজন কমেডিয়ান এই বুড়া বয়সে আইসিয়া এরকম 3 টাকা দামের একটা কামের সেমরির পর্যায়ে চিত্রনায়িকা একটা সেমরির প্রেমে পড়িয়া হাবুডুবু খাইতেছেন, তা পচা মুখে পাও কাটা না এটা? ফুল এইচডি ফুল এইচডি। আমি পাশতে পাচ্ছি না, তুমি কাঁদছো কেন? আমি কাঁদবো না কেন? কিন্তু কাঁদছো কেন সেটা বলছো না কেন? আমি সেটা বলবো কেন? আপনি পাশে নিতে পারছেন না কেন? না জেনে না বুঝে আমি পাশে লিবো কেন? এত কেন কেন বলছেন অথচ পাশে নিতে পারছেন না বিষয়টা? ওই বিল্লাল আর ম্যানেজার আমাকে আর আমার আব্বাকে এমন অপমান করলো, আর আমি যখন সেটা নিয়ে কথা বলতে গেলাম তখন ওই বিল্লাল আমাকে এমন অপমান করলো, এমন নাজেহাল করলো, এমন তারা করলো। কি বলছো তুমি? ওই মামুর ওঠা বিল্লাল তোমাকে অপমান করেছে, নাজেহাল করেছে, আবার তাও করেছে? তাহলে আমি এভাবে কাঁদছি কেন? ওই মামুর ওঠা বিল্লালের এত সাহস বেড়েছে, আমি যে ওকে কি করব, কি করব না, কি যে করব ওকে আমি। কি যে করব বলছেন, কিন্তু করছেন না তো কিছুই। আরে দেখো না ওই মামুর ওঠাকে আমি করি কি? আমার সাহসকে আমি ভাড়া দিয়ে রেখেছি নাকি? আমার সাহস আমার সাথেই থাকে। আসো তুমি আমার সাথে, দেখো কি করি। এটা আপনি কি বললেন? কি বলছেন আপনি? আমার এখানে হোটেল বিল কত টাকা বকেয়া পড়েছে আপনি জানেন? ভাইজান আমার কত বিল বকেয়া পড়ছে সেটা কি আপনি জানেন? হ্যাঁ, আপনার কত বকেয়া পড়ছে এটা তো আমার দেখার বিষয় না। আরে বাপ রে বাপ, তাহলে তো আমনের কত বকেয়া পড়ছে সেটা তো আমার জানার বিষয় না, যদি আপনি আমার না জানেন, তাই না? আজব বিল্লাল ভাই, পুরো আজব। আমি আপনাদের কাছে কি বকেয়া করিনি, আপনারা আমার কাছে যে বকেয়া করেছেন। ভাই আমি তো সেটা একবার আপনার বলি নাই যে আমরা আপনার কাছে বকেয়া করি, বলছি একবারও তো বলি নাই সে কথা। আপনার বিষয়টা বোঝা লাগবে ভাই। এনে আপনি কাহিনী হয়েছে যে আপনি বকেয়াটা কার কাছে পান? আমার কাছে না, পান প্রডিউসারের কাছে। প্রডিউসার ছিল, প্রডিউসারের কাছে আপনি বকেয়া পাইতেন। প্রডিউসার কি করছে, সেই শুটিংয়ের মাঝখানটা মনে করেন নাই হয়ে গেছে। নাই হয়ে যাওয়ার পরে কি হয়েছে, এই শুটিংটা চলতে চলতে হঠাৎ করে নাই হয়ে যাওয়ার কারণে মনে করেন শুটিং হবে না, সেই পসিবিলিটিতে দাঁড়িয়ে গেছে। এখন সেই কারণে কি হয়ে গেছে, মনে করেন বকেয়াটা বাইরে গেছে। মনে করেন আমার বকেয়া হলে এতখানি, তারপর মনে করেন উড়িয়েজার বকেয়া, তারপর আগা খানের বকেয়া, এই 3 বকেয়া গেছে এতখানি। তারপর সেই বকেয়াটাই শুধু আপনারা নেয়ছে। আরে বিল্লাল, তুমি মিস রূপকে কি করেছো, কি বলেছো? ভাই আমি কি করছি কি বলছি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বিষয়টা কি হয়েছে আমাকে একটু খুললে বলেন। তুমি মিস রূপুর চোখে জল এনেছো, বিনা কারণে তুমি মিস রূপুর চোখে জল এনেছো। কেন, ওয়াই? কি আনছি মানে কি হয়েছে? মিস রূপু আজ আমার সামনে এসে কেঁদে দিয়েছে। মিস রূপুর চোখের জল দেখে আমি ইমোশনাল হয়ে গেছি। কেন তুমি এটা করেছো, ওয়াই, কেন করেছো এটা? পচা মুখে পাও কাটার কথা মানুষের মুখে শুনছি, কিন্তু আমনেরে দেখে বুঝলাম যে পচা মুখে পাও কাটা কারে কয় আসলে। এই কি বলছো তুমি বিল্লাল এগুলা? ভাই আমি কি বলবো, আপনাদের মতন একজন কমেডিয়ান এই বুড়া বয়সে আইসিয়া এরকম 3 টাকা দামের একটা কামের সেমরির পর্যায়ে চিত্রনায়িকা একটা সেমরির প্রেমে পড়িয়া হাবুডুবু খাইতেছেন, তা পচা মুখে পাও কাটা না এটা? আপনার সামনে আমাকে 3 টাকা মূল্যের কামের সেমরির সাথে তুলনা করছে। আরে আল্লাহ, শুধু কামের সেমরির কথাই বললি না, হ্যাঁ বলছি কামের সেমরির লগে তুলনা করছি, পচা মুখে পাও কাটছে সেটাও বলছি, সেটা বোঝেন না আপনি? এই বিল্লাল, এই কি বলছো তুমি এগুলা? কি বলছো কি তুমি এগুলা? ভাইজান কি বলবো, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি শোনেন। পচা মুখে পা করছেন কোনো সমস্যা নেই, কিন্তু পচা মুখে পা করার যে যন্ত্রণা ভাইজান সেটা তো আপনি এখন টের পান না। আর যখন টের পাইবেন তখন বুঝবেন ঠেলাটা কি জিনিস। আমরা লিটাসা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ মিষ্ণুবু, এসব কথা শুনে যে আমার এত কষ্ট হচ্ছে, আপনি বাঁচতে পারছেন না কেন? বিল্লাল বিল্লাল, তুমি এগুলা কি করছো, কি বলছো তুমি? তোমার মুখে যা মানায় না তুমি সেগুলাই বলছো, তাই করছো। দেখ কি কইতাম ভাই, মানে ভাই শোনেন আমি একটা কথা বলতেছি, এমনি কিন্তু শুটিং টুটিং বন্ধ হইয়া বেতাল ঝামেলা আমার মেজাজ কিন্তু 49 হইয়া রয়েছে। তার মধ্যে আপনি 2টা দামের একটা কামের সেমরির পক্ষে কথা বললে কিন্তু আপনি আমার মেজাজ এখন মনে করেন 98 করে দিতেছেন। ভাই আছে কিন্তু 2 ভাই, 100 হইলে যে কি করবো আমি নিজেও কিন্তু। তার মেজাজ যদি 98 হয় তাহলে আমার মেজাজ 98 গুণ 2। সে একটা প্রোডাকশন ম্যানেজার, একটা প্রোডাকশন ম্যানেজার হয় কি করে আমার মতো একটা ফিউচার হিরোইন, একটা উচ্চ
চুপ বল চুপ।